ডিভোর্সের ২ বছর পর আমার প্রাক্তন স্বামী হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে এলেন। তাকে দেখে আমার বাবা অনেক খুশি হলেন এবং অনেক মাছ মাংস মিষ্টির সব কিছুর আয়োজন করলেন। করে ঠোরে আমার মা রান্না করলেন, রান্না করে তিনজনকেই একই টেবিলে খেতে দিলেন, আমার ছেলে, বাবা আর আমার প্রাক্তন স্বামীকে। খেতে খেতে আমার প্রাক্তন স্বামী আমার বাবাকে বলছে, বাবা, বাবুকে আমি নিয়ে যাব, বাবু তো এখন বড় হচ্ছে। আমার বাবা মনটা ছোট করে বলল, তোমার ছেলে তুমি নিয়ে যাবে, এখানে জিজ্ঞাসা করার কি আছে। তখন আমার প্রাক্তন স্বামী বলল যে না, কিছু তো কাগজের কাজ এখনো বাকি আছে, সেগুলো কমপ্লিট হলেই আমি আমার ছেলেকে নিয়ে যাব। আমি সেই ঘরের পর্দার আড়াল থেকে সবকিছু শুনতেছি, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার, তাকে মুখ দেখার আমার সাহস হচ্ছিল না। সে হাত ঠাত ধুয়ে খাওয়া দাওয়া করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। আমি তার দিকে খুব অসহায়ভাবে তাকিয়ে আছি। সে পিছন ফিরে দেখলো আমি তার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছি, কিন্তু সে আমার সঙ্গে কথা বলল না। আমি চাইছিলাম সে আমার সঙ্গে কথা বলুক, বলুক তুমি কেমন আছো, কিন্তু ওই যে বলে না, অনেক অভিমান, অনেক কষ্ট দিয়েছি সেই মানুষটাকে। সেই মানুষটাও আমার দিকে কিছুক্ষণ অসহায়ভাবে তাকিয়ে আমার সঙ্গে কথা না বলে চলে গেল। আমার অনেক সুখের সংসার ছিল, আমার স্বামী, আমার ছেলে আর আমি। আমার এই সুখের সংসারটা ভেঙেছে একমাত্র আমার মায়ের জন্য, আমার মায়ের বুদ্ধি শোনার জন্য, আমার মায়ের কথা শোনার জন্য। আমি আমার স্বামীর বাড়িতে থাকতে আমি আমার স্বামীর থেকে আমার মায়ের কথা বেশি শুনতাম। কোনো কিছু ছোটোখাটো নিয়ে অশান্তি হলে আমার মাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলতাম, আবার আমার মা যেগুলো যেগুলো করতে বলতো আমি আমার স্বামীর সঙ্গে সেগুলোই করতাম। এর জন্যই আমার সংসারটা আজকে ভেঙে গেছে। আজকে আমি বাবার বাড়িতে খুব অসহায়ভাবে আছি। হ্যাঁ, খুব অসহায়ভাবে আছি। না পারি কান্না করতে, না পারি হাসতে। যদি কান্না করি মানুষ বলে, ওই যে নিজের দোষে সংসার ছেড়ে এসিস, স্বামীর সন্তানকে ছেড়ে এসেছিস, এখন আবার ঢং করে কান্না করছে। স্বামীকে ডিভোর্স দিয়েছিস, এখন আবার ঢং করে কান্না করছে। আর যদি একটু হাসি, তাহলে মানুষ বলে হয়তো অন্য কারোর সঙ্গে পরকীয়া আছে। এর জন্য একটা মেয়ে এতটা নির্লজ্জ হতে পারে তার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরেও মুখে এত হাসি। সত্যি আমি বাবার বাড়িতে অনেক অসহায়ভাবে আছি এখন। আমার স্বামী আমাকে এমনিতেই অনেক ভালোবাসতো, আজকে আমার সংসারটা ভেঙেছে আমার স্বভাবের কারণে, আমার বাবা মা, আমার ভাই বোনের কথা শোনার কারণে। না হলে আমার এত সুন্দর সংসারটা ভাঙতো না। বাসর ঘরে আমার স্বামী আমাকে কথা দিয়েছিল সে আমাকে সারা জীবন আগলে রাখবে, সারা জীবন ভালোবাসবে, কিন্তু আমার স্বভাবের জন্য সত্যি আমার এত সুন্দর সংসারটা ভেঙে গেল শুধুমাত্র আমার মা বোন ভাইয়ের কথা শোনার জন্য। আমি তাদেরকে আমার স্বামীর থেকে বেশি প্রাধান্য দিয়েছি, বেশি মূল্য দিয়েছি। আজকে হয়তো এটার জন্যই আমাকে এত কষ্ট পেতে হচ্ছে, এত অসহায়ভাবে আমি আছি। আমার স্বামী আমার বাড়ি থেকে আমাকে দেখে যাওয়ার পর সেখানে তারও ভালো লাগছিল না। সে তার বৌদিদেরকে বলছিল যে তাকে দেখে আসার পর আমার কোনো কাজকর্মে মন টিকতেছিল না, শুধু তার ওই অসহায় চেহারাটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠতেছিল। আমার মনে হচ্ছে সে ওখানে অনেক কষ্ট পাচ্ছে। তা আমার মনে হচ্ছে সে হয়তো এখন অনুশোচনা করছে যে সত্যি আমি ভুল করেছি, আমি তাকে গিয়ে নিয়ে আসব। 1-2 মাস পর হঠাৎ করে সে একদিন আমাদের বাড়িতে এলো। এসে আমার বাবাকে বলছে, বাবা, আমি আমার স্ত্রী, আমি আমার সন্তানকে আমার সংসারে ফিরিয়ে নিয়ে যেতে চাই, যা হবার হয়ে গেছে। এই কথা শোনা মাত্রই আমি ঘর থেকে বেরিয়ে এসে তার পা দুটো ধরে বললাম, ওগো, তুমি এসেছো। আমি অনেক বড় ভুল করেছি, বিশ্বাস করো। আমি যে ভুল করেছি সেই ভুল আর আমি বেঁচে থাকতে কোনো দিন করব না। তুমি শুধু আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, তুমি শুধু তোমার বাড়িতে আমাকে এক কোনায় একটু জায়গা দিয়ে দেখো। আমার স্বামী আমার হাত দুটো ধরে তুলে বলল, ওঠো, নিজের ব্যাগপত্র গুছিয়ে নাও, চলো আমাদের সংসারে। আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমার নিজের সংসারে ফিরছি। নিজের সংসার, যে সংসারটা আমি একদিন তাড়াহুড়ো করে ছেড়ে এসেছিলাম, সেই সংসারে ফিরছি। সেই সংসারে ফিরে এখন আমরা তিনজনে অনেক সুখে থাকি। এখন আর আমি কারো কথা শুনি না, কোনো কিছু হলে বাবার বাড়িতে ফোন দিয়ে বলি না, মা বাবা ভাই বোনের বুদ্ধিও শুনি না। আমি এখন আমার স্বামীর কথা মতো চলি। এখন আমার সংসারটা অনেক সুখের। একটা কথা কি জানেন, যার জন্য মা বাবা ভাই বোন জন্য যাদের কথা শুনে আপনি আপনার স্বামীর সংসারটা ভাঙবেন, একদিন সবার সংসার থাকবে, শুধু আপনার সংসারটাই থাকবে না। তারা আপনাকে বুঝিয়ে দিবে আপনি শুধু বাবার বাড়ির মেহমান, আপনাকে শুধু আত্মীয়র মতো দেখবে, সেই বাড়ির মেম্বার ধরা হবে না। এর জন্য কখনো অন্য কারো কথা শুনে স্বামীর সঙ্গে অশান্তি করো না বোন, জীবনটা দেখবে কতটা নরক হয়ে যায়।
বাড়িতে আছো, ঘরের ভিতরে আছো, স্বামীর মর্মটা বুঝতে পারো না, কিন্তু বাইরে বেরিয়ে দেখবে জগৎটা পুরোই আলাদা। স্বামী ছাড়া একটা বিবাহিত মেয়ের কেউ আপন হয় না।